আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের মধ্যে কপি পেস্ট কি কারা করবেন, কাদের জন্য এই কাজ, আর মোটামুটি বলতে পারেন যে ফেসবুকের মধ্যে কপি পেস্ট কাদের করা উচিত আর কাদের কথা উচিত না। তো মূলত আপনারা ফেসবুকের মধ্যে যে কপি পেস্ট ওয়ার্ক, যেটা আমরা অনেকে জানি, অনেকেই মনে করি যে একজনের ভিডিও কপি করে আরেক জায়গায় পেস্ট করে দিলেই কপি পেস্ট হয়। আসলে এরকম কিছু না। তো আমি সংক্ষিপ্ত আপনাদের এই বিষয়ের উপরে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। আসলে ফেসবুকের মধ্যে কপি পেস্ট কারা করবেন না, কাদের জন্য আর কাদের জন্য না। আর আসলে মূলত এই কপি পেস্টটা আসলে কি, আসলে কি কপি পেস্ট নাকি অন্য কিছু। তো এটা দেখার জন্য আমি আর একটা ফেসবুক আইডির মধ্যে আমি চলে আসলাম। তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছি যে এখানে কিছু আর্নিং হচ্ছে, কিন্তু এটা পুরোটাই আসছে কপি পেস্টের উপরে। এখন প্রথমে বলে রাখি, কপি পেস্ট কিন্তু তারাই করে যাদের এই বিষয়ের উপরে কিছু স্পেশালিস্ট আছে, অর্থাৎ এই টেকনিক, এই ট্রিক্স তারা ভালো করে জানে। অর্থাৎ অন্যের কন্টেন্ট ইউজ করে সেখান থেকে কিন্তু ভালো পরিমাণে আর্নিং করা। আর এই ভিডিও বানানোর মূল মাকসাদ আছে, রিসেন্টলি আপনারা অনেকেই জানেন যে আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে, এশিয়া কান্ট্রির মধ্যে অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। কিন্তু আমাদের মতন কিছু মানুষ আছে যাদের 10,000, 20,000 কিংবা 25,000 ফলোয়ার্স আছে, যেখানে আমরা প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করলে সেই পরিমাণ আর্নিং কিন্তু আমরা করতে পারি না। অর্থাৎ এমন পেজ আছে যে মাসে $1 ইনকাম করতে পারছে না, প্রচুর ভিডিও ফটো আপলোড করতেছি। কারণ আপনারা জানেন আমাদের বাংলাদেশি কন্টেন্টের উপরে কিন্তু CPM কম, RPM কম, যার কারণে কিন্তু সেখানে ইনকামটাও কম হয়। তো মূলত হচ্ছে কি, এখান থেকে যদি কপি পেস্ট তারাই করে যাদের এই বিষয়টা জ্ঞান আছে। আর কপি পেস্ট করলে কি ইনকামটা বেশি করা যায়, কিন্তু এটা কিন্তু লং টাইম করা যায় না। আপনার যে অরিজিনাল কন্টেন্টে আপনার যে পেজ কিংবা প্রোফাইলের মধ্যে প্রতিদিন $1 কিংবা মাসে $1, $2 হচ্ছে, এটা কিন্তু নিরাপদ। এটা আপনি লাইফ টাইম, আজ $1 হচ্ছে, 1 বছর পরে কিন্তু $1 হবে না, 1 বছর পরে কিন্তু প্রতিদিন কিন্তু দেখা যাচ্ছে $2,000 হতে পারে। আর যদি ভাগ্যের সাথে আপনার চমৎকার ঘটে, তো আপনি কিন্তু অনেক ভাই ব্রাদার, যেরকম বাংলাদেশে অনেক সেলিব্রিটি আছে যারা 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা তুলতেছে, এটাও আপনি হতে পারেন। কিন্তু এই কপি পেস্টটা আসছে কিন্তু কপি পেস্টের মতন না। কারণ আমি বিগত 6 বছর অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুকের উপরে, আপনারা যারা আমার ইউটিউবের কিংবা ফেসবুকের রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু অনেকেই জানেন যে আমি কিন্তু কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করি, অর্থাৎ অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করি। কিন্তু এখানে বিষয় হচ্ছে কি, আমি কিন্তু অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করি এই জন্য যে অন্যের কন্টেন্ট নিয়ে যখন আমি কাজ করি সেই কন্টেন্টগুলো কিন্তু ভাইরাল কন্টেন্ট, অর্থাৎ আমার অল্প ভিউতে, যেহেতু আমার ট্রাফিকগুলো বেশিরভাগই US, UK, কানাডা, অস্ট্রেলিয়ার, তো আমার অল্প ভিউতেও কিন্তু আমার আর্নিংটা বেশি পরিমাণ হয়। আমি যার জন্য কিন্তু এটাই দেখাইছি আপনাদের, যেখানে যদি গ্রাফস দেখেন তো এটা কিন্তু ডুপ্লিকেট কন্টেন্ট, সেখানে মোটামুটি $42 না $40 মতন আছে ইনকাম হয়েছে। তো এখানে মনে করেন মূলত বিষয় আছে, আমি কোনো কন্টেন্ট মনিটাইজেশনের পেজের উপরে কাজ করি না, কিন্তু এই পেজটা আমি ভালো লেগেছে যার কারণে আমি এটা রেখে দিয়েছি, কারণ আমি পেজ গ্রো করে এটা বিক্রি করে দিই, আপনারা অনেকে জানেন। তো এই কপি পেস্টটা মূলত হচ্ছে কি কপি পেস্ট না, আমি আপনাদের সংক্ষিপ্ত বলার চেষ্টা করবো। কপি পেস্ট এটা হচ্ছে এরকম যে এমন একজন মানুষের কন্টেন্ট আপনি ফেসবুকের মধ্যে ব্যবহার করতেছেন যে ব্যক্তিরা ফেসবুকের মধ্যে নাই, তখন সেই কন্টেন্টটা আপনি আপনার ফেসবুকের মধ্যে নিয়ে এসে, ফেসবুকের যে নিয়ম, কারণ ফেসবুক কিন্তু সবসময় বলে অরিজিনাল কন্টেন্ট দিতে হবে, হাই কোয়ালিটি দিতে হবে, তাই না? তাহলে অরিজিনাল কন্টেন্ট হাই কোয়ালিটি না দিলে ফেসবুক তো মনিটাইজেশন দিবে না। তো এইখানে আমরা দেখতেছি আমার পেজের মধ্যে কিন্তু মনিটাইজেশন আছে। তো আপনাকে সেই কপি পেস্ট কন্টেন্টটাকে অরিজিনাল কন্টেন্ট বানাতে হবে। ডুপ্লিকেট কন্টেন্ট তখন হবে যখন ফেসবুকের মধ্যে অলরেডি আসে, আপনি আবার এসে আপলোড করেছেন, ওকে, তখন ডুপ্লিকেট হবে। কিন্তু আপনি যে কন্টেন্ট ফেসবুকের মধ্যে কপি পেস্ট করতেছেন সেই কপি পেস্ট কেউ করে না এখনও, ওকে, সেটা কিন্তু ডুপ্লিকেট হবে না এবং কপি পেস্ট হবে না, সেটা কিন্তু অরিজিনাল কন্টেন্ট হবে। কারণ আপনি যে ভিডিও ফটো ফেসবুকের মধ্যে আপলোড করতেছেন সেটা কিন্তু ফেসবুকের মধ্যে কেউ আপলোড করে নাই, ওকে। আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক ভাই ব্রাদাররা কিন্তু ফেসবুকের মধ্যে কপি পেস্ট করে, কিন্তু তাদের টেকনিক আছে। কপি পেস্ট করতে হলে এই বিষয়ের উপরে আপনার ভালো জানাশোনা থাকা লাগবে, না হলে আপনি দেখবেন পেজ আছে নেই, ঠিক আছে। কিন্তু আপনার যদি টেকনিকটা ভালো থাকে আর আপনি যদি এই বিষয়ের উপরে স্পেশালিস্ট হন, তো আপনি ফেসবুকের মধ্যে কিন্তু অল্প ভিউতেও কিন্তু আর্নিং করতে পারেন ভালো পরিমাণ। তো এরকম কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আমার কাছে মেলা আছে, কারণ আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার পর আমি এগুলো সেল করে দিই বেশিরভাগে। কিন্তু পেজটার একটু রিচ ভালো ছিল প্রথম, তো সেই সময় আমি কাজ করতেছিলাম, এখনও আছে। তো যে আপনার কপি পেস্টের যে বিষয়টা আমি বললাম সেটা হচ্ছে কি কেন করবেন, আমি রিসেন্টলি আপনারা এপ্রিলের 10 তারিখে কিন্তু প্রচুর পরিমাণ পেজের উপরে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়েছিল। কিন্তু আমি এমন পেজ দেখেছি যে পেজের মধ্যে কিংবা প্রোফাইলের মধ্যে 1 মাস 2 মাসে $2, $3 বেশি ইনকাম হয় না। তো এই কপি পেস্টটা তারাই করে যে কিছু টেকনিক খাটিয়ে ইনকামটা বেশি ইনক্রিজ করার জন্য। কারণ আমাদের বাংলা কন্টেন্টের মধ্যে কিন্তু ইনকাম হতে গেলে
ভাইরাল হওয়া লাগে, অর্থাৎ আপনার প্রত্যেকটা ভিউ লাখের উপরে মিলিয়নের উপরে ভিউ আসলে মোটামুটি হয়। কারণ আমাদের বাংলা কন্টেন্টের মধ্যে এমনও দেখেছি 2 মিলিয়ন 1 মিলিয়ন ভিউ $20 $10 $30, তাহলে তো হবে না। কিন্তু আপনি এই যে পেজটা দেখতেছেন এর মধ্যে যদি একটা 1 মিলিয়ন ভিউ আসে তো মোটামুটি সব 100-এর ওপরে চলে যাবে, 100-এর ওপরে যাবে। কারণ কি এখানে দেখানোর জন্য আমি এখানে আসলাম, এখানে আসার পরে ইনসাইটে আসলাম, এখানে আসলাম, এই অডিয়েন্সটা দেখেন। কারণ ইনকামটা কোথার থেকে হবে এটা আপনাকে এখানে বুঝতে হবে। এই যে ইনকামটা আছে এখান থেকে দেখেন, টপ কান্ট্রি ইউএসএ আছে, তো ইউএস থেকে মোটামুটি 33% ভিউটা যদি আসে আলহামদুলিল্লাহ। তার মধ্যে আবার মোটামুটি বলতে পারেন প্রায় 7% ইউনাইটেড কিংডম আছে। তার মানে এই দুটো কান্ট্রির থেকে ভিউ আসলে এখানে মনে করেন 10,000 ভিউতে যা হবে আপনার 1 লাখ ভিউতেও তাও ইনকাম হবে না। এটা আছে ডিফারেন্স। কারণ আপনারা অনেকে জানেন ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এসব জায়গার সিপিএম কিন্তু খুব হাই, যেটা বলতে পারেন 100 গুণ আমাদের বাংলাদেশের থেকে 100 গুণ ডিফারেন্স। ওকে, তো মূলত আছে কপি পেস্ট তারাই করে যারা ফেসবুকের মধ্যে একটু অ্যাডভান্স লেভেল, অর্থাৎ যারা ফেসবুকের মধ্যে এইসবগুলো অনেক দিন ধরে করে জানে। মূলত আছে ফেসবুকের যে টার্মস অ্যান্ড পলিসিস এগুলো যদি আপনি ফলো করে বুঝতে পারেন তো এই কপি পেস্ট আপনি করতে পারবেন। কিন্তু কপি পেস্টের মধ্যে কিন্তু সবসময় 90% রিস্ক থাকে। আর অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন, আজ কম হচ্ছে কিন্তু লং টাইম কিন্তু একটা বেশি হবে। আর এই ফেসবুকের উপর কপি পেস্ট কীভাবে হয়, কীভাবে করতে হয়, কী ইত্যাদি এই বিষয়ের উপরে কিন্তু আমার কমপ্লিটলি দ্বিতীয় চ্যানেলে টেকনিক্যাল জিকোটেক্স মাস্টারের উপরে এই ইউটিউব চ্যানেলের উপরে কিন্তু কমপ্লিটলি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন, ওখানে বিস্তারিত আছে। তো মূলত এখন কিন্তু আর্নিং কিন্তু ফেসবুক প্ল্যাটফর্ম থেকে খুবই কম, কিন্তু আমার পক্ষ থেকে বলবো না, আলহামদুলিল্লাহ আছে। সব পেজের উপর কম না, কিছু কিছু পেজের উপরে কিন্তু কম ইনকাম হচ্ছে। ওকে, কিন্তু কিছু কিছু পেজের উপরে কিন্তু ভালো পরিমাণ ইনকাম হচ্ছে। তো এই ছিল মোটামুটি টুকটাক ধারণা যে আসলে কপি পেস্ট কীভাবে হয়, কীভাবে কী করে। আর এর বিস্তারিত যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে জিকোটেক্স মাস্টার ইউটিউব চ্যানেলে আপনি আমার দ্বিতীয় চ্যানেলে দেখতে পারেন। ইনশাআল্লাহ সেখানে কিন্তু ডিটেলসলি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি ওখান থেকে পুরো ধারণা নিতে পারেন। তো এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।